যে খবরের দিকে নজর রাখতেই হবে, অর্থাৎ আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হবে। আরো দুর্যোগ, আরো দুর্ভোগ। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, টানা বৃষ্টি জেলায় জেলায়। উপকূলের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি। আরো দুর্যোগ, আরো দুর্ভোগ। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, টানা বৃষ্টি জেলায় জেলায়। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? এই কতদিন চলবে উত্তরের দক্ষিণের এই পরিস্থিতি? উত্তরবঙ্গে বা কেমন থাকবে আবহাওয়া? একদমই, দক্ষিণবঙ্গে বিপর্যস্ত পরিবেশ, অর্থাৎ যে দুর্যোগ দুর্ভোগ সেটা আরও বাড়বে, কারণ যে নিম্নচাপটি ছিল সেটি নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার যে এরিয়া অর্থাৎ একেবারে উত্তর ওড়িশা থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আগামী দুদিনে ক্রস করবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের দিকে, অর্থাৎ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অবস্থান। কিন্তু এই গভীর যে নিম্নচাপ তার উপরে মৌসুমি অক্ষরেখা এসেছে। তার ফলে এই প্রথম এই মরশুমে মনসুন যে ডিপ্রেশন অর্থাৎ মৌসুমি নিম্নচাপ তৈরি হয়েছে। তার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির আশঙ্কা। আগামী 24 ঘন্টায় দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে এই প্রবল বৃষ্টির আশঙ্কা, অর্থাৎ 200 মিলিমিটার বা তার বেশি বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় এই ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং তার পরের দিন অর্থাৎ পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রেও সতর্কতা থাকবে ভারী বৃষ্টির। তবে সেটা কিছুটা শিফট করে যাবে দক্ষিণবঙ্গের উপরিভাগে, অর্থাৎ দুই বর্ধমান যেমন থাকবে, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের জেলা, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মৎস্যজীবীদের জন্য আগামী 24 ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং নদীর জলস্তর বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ও কাল বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকের 5 জেলাতে এবং আবার 19 তারিখ অর্থাৎ শনিবার রবিবার আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাবে গতকাল একটা লো প্রেসার এরিয়া ফর্ম হয়। ওই ওয়েলমার্ক লো প্রেসারটি একটি মনসুন ডিপ্রেশনে কনসেন্ট্রেটেড হয়ে যায়। এর প্রভাবে এই সপ্তাহতে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই আইদার অধিকাংশ স্থানে অথবা অনেক স্থানেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তারা যেন আগামী 24 ঘন্টাতে সমুদ্রে না ভেঞ্চার করে। একে দফায় দফায় বৃষ্টি আর তার উপর জল ছাড়ছে ডিভিসি। এর জেরে ফুঁসছে একাধিক নদী। খানাকুলি গ্রামে ঢুকছে জল। রাজ্য সড়কে জমা জলে দুর্ভোগ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং ঝাড়গ্রামেও জল যন্ত্রণা। বর্ষায় নাগাড়ে বৃষ্টি, এর জেরে ভোগান্তি, গোদের ওপর বিষ ফোঁড়া, ডিভিসি জলে প্লাবন। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি আর তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা। এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এ নিয়ে গত শনিবার ডিভিসিকে চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর। চিঠিতে বলা হয়, বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায়। এরপরেও বারবার জল ছেড়েছে ডিভিসি। সোমবার 45,000 কিউসেক জল ছাড়ে। এর মধ্যে পাঞ্চেত থেকে 40,000 কিউসেক, মাইথন থেকে 5,000 কিউসেক জল ছাড়া হয়। একেবারে একদিকে গালুডির প্রেসার, একদিকে ডিভিসির প্রেসার। কেন্দ্রীয় সরকারের, বিজেপির গভর্নমেন্টের তীব্র চক্রান্ত। ইমেল, প্রতিদিনই ইমেল হচ্ছে, একবার দুবার করে চিঠিও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে প্লিজ ডিসকাস উইথ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইরিগেশন ডিপার্টমেন্ট। ডিভিসি ছাড়া জলে হুগলির খানাকুলে ফুঁসছে মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণ। খানাকুলের মারোখানা গ্রাম পঞ্চায়েত। গত কয়েকদিন ধরেই এখানকার বেশ কয়েকটি এলাকায় জল জমে। সোমবার সেই জল বেড়েছে, নতুন করে বেশ কয়েকটি এলাকায় জল ঢুকেছে। এখন বাড়িতে জল, রাস্তায় জল, হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত। আরামবাগ গড়ের হাট রাজ্য সড়কেও জল। মাটির বাড়ি সব পড়ে যাচ্ছে, আরো জল ছাড়লে দোতলা বাড়িতে জল উঠে যাবে। ডিভিসি জল ছাড়ছে, জমিতেও সব জল লেগে গেছে। পটল, বাদাম,
আগেই হয়ে চলে গেছে। তারপরে এখন মূলো পালং যে বোনা হয়েছিল সেও সব নষ্ট হয়ে গেছে। আমাদেরকে এই জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়, আর বেশি জল ছাড়লে আমাদের আরো ক্ষতি। যেগুলো মাটির বাড়ি আছে, ছোটখাটো বাড়ির নিচে আছে, সেইগুলো সব ডুবে তলিয়ে গেছে। বহুত কষ্টের মধ্যে আমরা এখানে বসবাস করছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানে শিলাবতী এবং ঝুমি নদীর জল বাড়ছে। ঘাটাল পুরসভা 17টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ড জলমগ্ন। এখানেও বাড়িতে জল, রাস্তায় জল। ঘাটালের রাস্তায় চলছে নৌকা ডিঙি। কেউ মারা গেলে শ্মশানে দেহ নিয়ে যেতে ভরসা ডিঙি। ঘাটালে যন্ত্রণার জল ছবি, বাসিন্দাদের ভোগান্তির এক শেষ। বাড়ির সামনে কি জল? হ্যাঁ, প্রচুর জল। কতদিন চলছে এইভাবে? এইভাবে দুবার তো এর আগেও বন্যা এসেছিল, এটা নিয়ে 5-6 দিন হয়েই গেল। কবে কমবে বলে মনে হয়? এখন বলা যাবে না কবে কমবে। সারা বর্ষায় এইভাবে? হ্যাঁ, এইভাবেই কাটবে। রবিবার রাত থেকে ভারী বৃষ্টি, ফুঁসছে সুবর্ণরেখা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের মালিঞ্চায় ভাঙন আতঙ্ক। লালগড়ের ভৈরববাকি নদীতে জল বেড়েছে। নিশ্চিন্তপুরে কজের ওপর দিয়ে বইছে জল। বিনপুর 2 নম্বর ব্লকের শিলদায় কজের ওপর দিয়ে জল বইছে। এর জেরে সড়ক পথে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। বাঁকুড়ায় দামোদর ফুঁসছে, তাই মাছ ধরা তোড়জোড় শুরু। জালে উঠছে মাছ। নিউজ 18 বাংলা। টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে বিভিন্ন জেলার ছবিটা দেখলেন। এবার পুরুলিয়ার ছবিটা আপনাদের দেখাই। দেখুন, পুরুলিয়ায় বিপত্তি। জল বেড়ে জলের তোড়ে বলরামপুরের যে ভাঙলো সেতু, সেই সেতু ভেঙেছে। সেতু ভাঙায় বিচ্ছিন্ন 10টি গ্রাম। ঘুরপথে যাতায়াতে ভোগান্তি স্থানীয়দের, এবং কিভাবে যাতায়াত করছে সেই ছবি আপনারা দেখছেন। টানা বৃষ্টিতে পুরুলিয়ায় বিপত্তি। নাগারে বৃষ্টির জের, চাষের জমিতে জমেছে জল, মাঠেই নষ্ট মাঠের ফসল, কৃষকদের মাথায় হাত। কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি, এতে বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি। যেমন উত্তর 24 পরগনার বসিরহাট, এখানেও কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এর জেরে চাষের জমিতে জমেছে জল। বিঘার পর বিঘা জমিতে সবজি চাষের ক্ষতি, চিন্তায় পাট চাষিরাও। পাট এখন কাটার সময় হয়নি, পাটে ব্যাপক এখন বৃষ্টি, চতুর্দিকে সব বুড়ে গেছে, জলসরা কোনো লাইন নেই। এটা উচ্ছে, বেগুন, পটল এসব তো কিছুই আর হবে না, সব খাতে পানি ঢুকে গেছে, এবং যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে, একদম মোটে থাকবে না। ব্যাপক টাকা দায় দানা করে সব করেছিলাম, এখন সারের দোকানে আমার ঋণ শোধ করতে পারেনি। উত্তর 24 পরগনার আমডাঙ্গা, এখানে বিঘার পর বিঘা চাষের জমি। কয়েকদিনের বৃষ্টিতে এখানেও চাষের জমিতে জল, এতে সবজি চাষে ক্ষতি। বেশিরভাগ গাছের গোড়ায় পচন ধরেছে, ফলে চাষের দফা রফা। 1 বিঘা জমি প্রতি পার বছরে 18,000-20,000 টাকা লিজ দিতে হয়। বছরে যা ওয়েদার, খাল সংস্কার নেই, খালে এই জলে সারা মাঠ ভেসে যায়। আমাদের মাঠে মূলত কপি চাষ, সবই তো শেষ মাঠঘাট। এবারে মানুষ কীভাবে কী করে খাবে, এটাই সব দিশেহারা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বিশ্বরম্ভা, রবিবার রাতে এখানে কিছুক্ষণের ঝড় সঙ্গে বৃষ্টি। সকালে মাঠে যেতেই কৃষকদের মাথায় হাত। কারো জমিতে ভেঙে পড়েছে পেঁপে গাছ। একের পর এক সবজির মাচা মিশেছে মাটিতে। পটলের মাচা তো পড়ে গেছে সব, পেঁপেও ভেঙে চুরে যাতা হয়ে গেছে, মাঠে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন দুর্ভোগের শেষ নেই এতে। এখন কি ঠিক করা হচ্ছে? ঠিক করা হচ্ছে, এখন মন বুঝানো। এখন কতদূর কি হবে বলা যাচ্ছে না। যা প্রথম থেকে খরচাই তো ওঠেনি কোন ভাব। নিউজ 18 বাংলা।